নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরে যা ছিল টুকটাক তাই দিয়ে, কারণ ফ্রিজে শুধু অল্প একটু মাংস ছিল, তাও সব বডির পিস এমনি নর্মাল মাংসের সাথে আমাদের কেউ খেতে চায় না, তাই এটা বেঁচে যায়। আর সবজি বলতে আমার ঘরে ছিল এই আধ পাকা একটা টমেটো আর এই ছোটো দুটো ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকামটা বন্ধুরা আমার গাছের, আর সবুজটা কিনে আনা। তো এখানে হলুদ আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর চিকেন নিয়েছি। এই চিকেনটার একটা মানে হালকা স্পাইসি একটা রেসিপি বানাবো রুটির জন্য। এখানে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টক দই। এটাকে আমি মিক্সিতে পুরো পেস্ট করব, আর এই পেস্টের সাথে পুরো ঘরোয়া যে গুঁড়ো মশলা সেটাও দিয়ে দেবো। তো সবার আগে আমি চলুন মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে দিয়ে দিলাম একটুখানি 1 চামচ দিয়ে দিলাম শুধু গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন। এখানে কিন্তু আমি শুধু গোলমরিচ আর নুন দিয়ে এই পুরো মশলাটাকে মেখে 10 মিনিট রেস্টে রাখবো, কারণ সত্যি বলতে বন্ধুরা মাংসটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল আমার। যতক্ষণ মাংসটা মানে বেঁধে রাখছি, রেস্টে রাখছি, ততক্ষণে আমি মশলাটাও রেডি করে নেব। মশলাগুলো সব মিক্সিতে দিয়ে বেটে নেব। আর ঘরোয়া যে গুঁড়ো মশলাগুলো সেগুলোকে দইয়ের সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এখানে মিক্সিতে আমি দেখুন ওগুলো মশলাগুলো নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশ লঙ্কার গুঁড়ো পছন্দ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে একবারে পুরো পেস্টটাকে আমি বানিয়ে নেব। নুনটা বুঝে শুনে দেবেন। ওখানে বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন চিকেনটাকে বেশ ম্যারিনেট করে রেখেছি। এখন এখান থেকে শুধু চিকেনগুলোকে বেছে বেছে আমি কড়াইয়ের তেলের উপরে ছেড়ে দেব। এখানে শুধু চিকেনগুলোকে দেব, আর হালকা করে একটু ভেজে নেব চিকেনগুলোকে। এখানে দেখুন চিকেনগুলোকে দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি, একদম ফুল আছে। এখন চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে চিকেনগুলোকে আলাদা করে মানে ভেজে তুলে রাখতে পারেন। আমি কিন্তু এর মধ্যেই মশলা একেবারে দিয়ে কষিয়ে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে। তো এখানে দেখুন বন্ধুরা চিকেনটাকে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসটাকে ফুল আছে করে রেখেছিলাম, কারণ চিকেন থেকে জলটা ছেড়ে দেবে বলে। এখন চিকেনের জল শুকিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ, দই, মশলা দিয়ে যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এই মশলাটাকে আলাদা করে কষিয়ে নিতে পারেন চিকেনটাকে এইভাবে ভেজে তুলে রেখে। আমি কিন্তু খুব সহজ আর চটপটভাবে রান্না করব, তাই এইভাবে করছি। কিন্তু এইভাবে করলেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর বোনলেস চিকেন যারা খেতে চায় না, বডির পিসগুলো, এইভাবে রান্না করলে কিন্তু তারাও খেতে চাইবে, কারণ বোনলেস চিকেনগুলো তখন একদম নরম হয়ে যায় আর টেস্টিও লাগে। তো এইভাবেই কিছুক্ষণ আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। নাড়াচাড়া করতে হবে, দই আছে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছি, সাথে একটু ঢাকা ঢাকা দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর মশলা থেকে পুরো কিন্তু তেলটাও ছাড়ছে, আর দারুণ কিন্তু এই সময় একটা স্মেল আসছে, দারুণ একটা গন্ধ। এই
সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের থেকেও কমে রেখেছি, কিন্তু একদমই কমিয়ে দিইনি। এখানে দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব আর মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, এখানে চিকেনটা আমার কিন্তু পুরোপুরি চিকেনটা কমপ্লিট। এখানে কিন্তু একদমই গ্রেভি কমে গেছে আর এরকমই মাখা মাখা হবে। তো আরও 2 মিনিট ফোটাবো, কারণ যে কেটে রাখা সবজিটা এবার দিয়ে দেবো এখানে। আপনারা কিন্তু চাইলে এখানে একটু ক্রিম কিছু ব্যবহার করতে পারেন। আমার ঘরে সত্যি বলছি আমি কোনো কিছুতেই ক্রিম ব্যবহার করি না, আর আমার ঘরে এটা নেইও, ওই জন্য আমি ব্যবহার করছি না। ক্রিম ছাড়াও দেখুন কত সুন্দর একটা হয়েছে। এখানে এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। চাইলে কটা কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিতে পারেন। আমি আগেই বলেছি বন্ধুরা, আমার ঘরে বাজার ঘাট একদমই নেই, এই কাঁচা লঙ্কাটাও নেই। আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে চিকেনটা পুরো রেডি। আর এই সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, ক্রাঞ্চি ভাব থাকবে। তো দেখুন, আমি যেহেতু আগে সব মশলা অ্যাড করেছি আর পরে কিছু দিতে লাগবে না। আপনারা শুধু একটু নুন চিনি টেস্ট করে নেবেন। তো টাটা বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।